আমরা এখন প্রতিমার গায়ে এটা সেই যখন 1 মিনিটে ছিল তখন আমরা দেখেছি, এখন 2 মিনিটে হয়ে গেছে। মাটির কাজ করেছি, সেই টাইমটা বৃষ্টি পড়ছিল বলে ভিডিও করতে পারিনি। যাই হোক, তো এখন ন্যাকড়া লাগানোর ভিডিওটা, কাপড় লাগানোর ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। আমরা নতুন কাপড় কিনে নিয়ে আসি, কিনে নিয়ে এসে সেটাকে কেচে কাপড়টাকে, মাঠটাকে নষ্ট করি, করে সেই সেই কাপড়টা আস্তে আস্তে আমরা এই ঠাকুরের গায়ে এইভাবে লাগাই। কাপড়টাকে ঠাকুরের গায়ে আমরা দেখতে পাচ্ছেন, আমি এইভাবে লাগাই আস্তে আস্তে এইভাবে দিয়ে এটাকে কাপড়টা লাগাই। কারণ হচ্ছে, এই কাপড়টা লাগানোর কারণ হচ্ছে যাতে ঠাকুরটা না ফাটে। মাটিটা তো ফাটে, মাটি দেওয়ার পর শুকানোর পর মাটিটা ফাটে, ফাটার পর সেই মাটিটাকে ফাটাটা সেরে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা ন্যাকড়াটা মারি। ন্যাকড়াটা মারলে পরে ঠাকুরটা শক্ত হবে এবং ফাটাটা আর ফাটবে না। ধরেন এই ঠাকুরটা ধরেন কলকাতা যাবে, বাইরে কৃষ্ণগর থেকে কলকাতা যাবে, একটা পথ। এবার ধরেন যদি ফাটে, মাটিটা তো খসে পড়ে যাবে, সেই মাটিটাকে আটকানোর জন্যই এই ন্যাকড়াটা দেওয়ার ব্যবস্থা করা হয়। এই ন্যাকড়াটা দেওয়া হয় যার জন্য, এবং ঠাকুরটা পরিষ্কার, দেখছেন এগুলো পরিষ্কার লাগছে। কোনো মাটির মধ্যে অনেক কাপড় থাকে, সেই কাপড়গুলো দেখেন দেখা যাবে না, নিট অ্যান্ড ক্লিন হবে জিনিসটা। পরিষ্কার একটা চামড়ার মতন জিনিস, একটা মানে যাকে বলে চামড়া লাগানো। এই চামড়ার মতন জিনিসটা একটা পরিষ্কার এরকম হবে। ওই যখন ওখানে ওই ভাইটি গণেশের নাকে ন্যাকড়া লাগাচ্ছে বা কাপড় লাগাচ্ছে, ওইদিকে ওই সূর্য আমাদের ভাই, আমাদের কারখানায় কাজ করে ভাই, সুন্দর দেখুন কিভাবে ন্যাকড়া লাগাচ্ছে। ও লাগাচ্ছে ন্যাকড়া। ও ঠিক আছে, বাবা